দেবপুর গ্রামে এক জেলে বাস করত। নাম তার নগেন। তার জমি জমা বেশি না থাকলেও পৈতৃক সূত্রে সে একটি বড় পুকুর পেয়েছে, আর তাতে মাছ চাষ করেই সে জীবিকা নির্বাহ করে। কি গো, জলদি খেতে দাও, বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে যে। বেশি বেলা হলে তো সব মাছ বেচতে পারবো না। দিচ্ছি গো, এক্ষুনি দিচ্ছি। এ কথা বলে নগেনের বউ নগেনকে খেতে দিল। মন্টু কোথায়, দেখছি না যে। ও তো একটু খেয়েই স্কুলে গেছে। ও, তাই বলো। জানো তো মন্টুর মা, বাজারে টাটকা মাছের টান বেশি, সবাই টাটকা মাছ খোঁজে। এরপর নগেন খাওয়া শেষ করে মাছের হাঁড়ি নিয়ে বাজারে গেল। বিকেলে মন্টু স্কুল থেকে ফিরে এলো। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি খেতে দাও, খিদের জ্বালায় তো পেট চোচো করছে। আমি ভাত বাড়ছি বাবা, তাড়াতাড়ি করে স্নান সেরে আয়। ঠিক আছে, তবে আজ আমি পুকুরে স্নান করব। বড্ড গরম পড়েছে, পুকুরে নামলেই পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। না না, তার কোনো দরকার নেই বাপু, আমি জল চেপে দিচ্ছি, তাই দিয়ে স্নান কর। এই অবেলায় পুকুরে নেমে জ্বর সর্দি ধরাস না। আরে বেশিক্ষণ থাকবো না তো মা, যাবো, পুরো ডুব দিব আর চলে আসবো। তোকে না বলছি কিন্তু। এদিকে মন্টু ভীষণ জেদ করতে লাগলো। মন্টুর মা মন্টুর জেদ সইতে না পেরে যেতে বলল। ঠিক আছে যা, তবে কথার যেন নড়চড় না হয়। আমি ভাত বাড়ছি, জলদি উঠে আসবি কিন্তু, নয়তো উত্তম মধ্যম পড়বে পিঠে। এরপর মন্টু স্নান করতে পুকুরে নামলো। পুকুরের জলে সাঁতার কাটতে কাটতে সে তার মার কথা ভুলে গেল। আহা, জল কি ঠান্ডা, শরীর যেন পুরো জুড়িয়ে গেল। কতদিন পর যে পুকুরে নামলাম, কি মজা। মন্টু মনের আনন্দে পুকুরে সাঁতার কাটতে লাগলো। হঠাৎ মন্টু লক্ষ্য করলো কিছু একটা তার পা ধরে জলের নিচে টানছে। সে খুব জোরে চিৎকার করলো আর পুকুর থেকে উঠে আসলো। এদিকে মন্টুর চিৎকার শুনে তার মা ছুটে এলো। কিরে মন্টু, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? মন্টু কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, কে যেন আমার পা ধরে টানছিল গো, খুব ভয় পেয়ে গেছিলাম। পাগল কোথাকার, এই সামান্য বিষয়ে কেউ ভয় পায়? নিশ্চয়ই জলের নিচে কোনো শ্যাওলার সাথে তোর পা আটকে গেছিল। আর হ্যাঁ, তোকে আমি কি বলেছিলাম? তাড়াতাড়ি উঠে আসবি। যদি আমার কথা শুনতি তবে কি এমন হতো? এক্ষুনি বাড়িতে চল, নয়তো ঠান্ডা লেগে যাবে। এরপর তারা বাড়িতে গেল। রাত্রেবেলা তারা সবাই খেয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে মন্টু পুকুরের ঘটনা কিছুতেই ভুলতে পারছে না, আর সে ঘুমাতেও পারছে না। সত্যিই কি পুকুরে কেউ ছিল না, নাকি আমার মনের ভুল? কিন্তু এত বড় ভুল হতো কথা নয়। মন্টু এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে বাঁচাও, বাঁচাও, মা, আমাকে বাঁচাও। মন্টুর চিৎকার শুনে নগেন আর তার বউ মন্টুর ঘরে ছুটে আসলো। কি হয়েছে বাবা, তুই চিৎকার করছিস কেন? কতবার বলেছি এখানে সেখানে ঘুরে বেড়াস না, নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছে। মন্টু কিছু না বলে চুপ করে রইল। সেদিন রাতে মন্টু তার মায়ের কাছে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মন্টুর ভীষণ জ্বর হলো। মায়ের কথা শুনিসনি তো? এখন কি হলো? জ্বর হলো তো? আমি বাজারে যাচ্ছি, আসার পথে ডাক্তার সাহেবকে বলে ঔষধ নিয়ে আসবো। কয়েকদিনের মধ্যে মন্টু সুস্থ হয়ে উঠল। একদিন সকালে
কি গো, খাচ্ছ না কেন? শরীর খারাপ লাগছে নাকি? না গো, কিছু হয়নি। তবে তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? পুকুরে এত মাছ ছাড়লাম, জানি না কেন এখন বেশি মাছ ওঠে না। আরে, হয়তো মাছ শেষের পথে, তাই এমনটা হচ্ছে। তুমি কোনো চিন্তা করিও না। কিন্তু আমি তো অনেক মাছ ছেড়েছিলাম, এত তাড়াতাড়ি তো মাছ শেষ হওয়ার কথা না। এরপর কয়েকদিন এভাবে কেটে গেল। না, এবার মনে হয় কয়েকজন মাঝি এনে পুকুরে জাল নামাতে হবে। হ্যাঁ গো, তাই করো। এতে তোমার চিন্তা কিছুটা দূর হবে। এরপর নগেন জেলে এনে পুকুরে মাছ ধরা শুরু করে দিল, কিন্তু জালে কোনো মাছ ধরা পড়লো না। এদিকে নগেন আরো বেশি চিন্তায় পড়ে গেল। কিছুদিন পর নগেন আবার পুকুরে মাছ ছেড়ে দিল। একদিন রাতে নগেন পুকুরের পাড়ে গেল। হঠাৎ সে বিশাল আকারের একটা কিছু দেখতে পেল। ওরে বাবা, পুকুরের মাঝখানে এটা আবার কি? কি যেন খাচ্ছে মনে হচ্ছে। নগেন খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আরে, এত মাছ খাচ্ছে! ও, তাই বলি পুকুরের মাছ যায় কোথায়? না বাবা, এখানে আমার থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি বাড়ি যাই। এরপর নগেন ঘরে ফিরে তার বউকে পুকুর পাড়ের ঘটনা খুলে বললেন। আরে কি বলছো? এও আবার হয় নাকি? এটা নিশ্চয়ই তোমার মনের ভুল। হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছো। আরে না গো, আমি নিজ চোখে দেখেছি। তুমি বিশ্বাস করো আমার কথা? কিন্তু নগেনের বউ কিছুতেই নগেনের কথা বিশ্বাস করলো না। অনেক রাত হয়েছে বাপু, ঘুমাও তো এখন। এরপর নগেন শুয়ে পড়ল। সারাদিন কেটে গিয়ে রাত নামলো, কিন্তু নগেনের মাথা থেকে কিছুতেই পুকুরের বিষয়টি দূর হচ্ছিল না। গিন্নিকে বিশ্বাস করাতে হলে তাকে পুকুর পাড়ে নিয়ে যেতে হবে, তবেই নিজ চোখে দেখে বিশ্বাস করবে। রাতে সবাই খেয়ে ঘুমালো, কিন্তু নগেন ঘুমালো না। সে মাঝরাত হওয়ার অপেক্ষায় রইল। এরপর মাঝরাত হয়ে এলে নগেন পুকুরের জলের আওয়াজ পেতে লাগলো। এই তো, নিশ্চয়ই এই ভূতটা মাছ ধরে খাচ্ছে, তাই জলের এত শব্দ। এখনই সময়, গিন্নিকে পুকুর পাড়ে নিয়ে যাই। এরপর নগেন তার বউকে ডাকতে শুরু করলো। কি হয়েছে বলো তো? এত রাতে এভাবে ডাকছো কেন? আমার কথা তো বিশ্বাস করো না? চলো আমার সাথে পুকুর পাড়ে, দেখবে এখন। এরপর নগেন তার বউকে নিয়ে পুকুর পাড়ে এলো, আর ঠিক আগের রাতের মতো ঘটনা দেখলো। নগেনের বউ দেখে ভয় পেয়ে গেল। চলো চলো, ঘরে যাই তাড়াতাড়ি। চলো চলো। তখনই পুকুরে থাকা দানবটি চিৎকার করে বলল, দাঁড়াও। এই রে, বাপের দেওয়া প্রাণটা বুঝি গেল। নগেন কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কে তুমি? কি চাও? আমার পুকুরের মাছগুলো কেন খেয়ে ফেলছো? দানব হাসতে হাসতে বলতে লাগে, আমি হলাম পুকুরের দানব। পুকুরে আমার বাস, আমি খাই শুধু মাছ। আমি বেচারা গরিব মানুষ, দয়া করে আমার সব মাছ এভাবে খেয়ে শেষ করো না। আমি হলাম দানব, আমার কোনো দয়া মায়া নেই, আর কখনো আমায় জ্বালাতে আসবি না। এখনই এখান থেকে চলে যা, নয়তো মাছের মতো তোকেও চিবিয়ে খাবো। এ কথা শুনে নগেন আর তার বউ আরো বেশি ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি চলো, নয়তো প্রাণে আর বাঁচতে পারবো না। এরপর তারা ঘরে ফিরে এলো।
আর খুব চিন্তায় পড়ে গেল। কি সাংঘাতিক কাণ্ড রে বাবা! ভয়ে আমার গা এখনো কাঁপছে। জানো, এখন আমার মনে হচ্ছে মন্টু সেদিন ঠিকই বলেছিল। হ্যাঁ, ঠিকই বলেছে নিশ্চয়। সেদিন এই দানবেই ওর পা ধরে টেনেছিল। কিন্তু এখন কি করা যায়? এই দানবকে কিভাবে তাড়াবো? এভাবে রাত পেরিয়ে দিন হলো। নগেন আর তার বউ চিন্তা করছিল। হ্যাঁ গো, কোনো উপায় পেলে? না, কই পাইলাম না তো। আচ্ছা, একটা কথা শুনো। আমি শুনেছি এই গ্রামে নাকি একজন সাধু বাবা থাকে। শুনেছি তিনি অনেক কিছুই জানে। একবার না হয় তার কাছে যাই, চলো তো। যদি কোনো উপায় বলে দিতে পারে। তাহলে চলো একবার গিয়েই দেখি। তারপর তারা দুজন মিলে সাধু বাবার কাছে গেল। প্রণাম নিবেন সাধু বাবা। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাদেরকে সাহায্য করুন। কি হয়েছে? কি বিপদ? খুলে বলো আমাকে। এরপর নগেন সাধু বাবাকে দানবের কথা খুলে বলল। সব শুনে ঠিক আছে, ভয় পাস না, দেখি আমি কি করতে পারি। শোন, আজ রাতে আমাকে নিয়ে ওই পুকুর পাড়ে যাবি। ঠিক আছে বাবা, আপনি যেমন বলবেন। এরপর রাতের বেলা নগেন আর তার বউ মিলে সাধু বাবাকে নিয়ে পুকুর পাড়ে গেল। সেখানে গিয়ে সাধু বাবা একটি যজ্ঞ শুরু করলো আর দানবকে আহ্বান করতে লাগলো। এরপর হঠাৎ দানব জলের উপর ভেসে উঠল। কে রে তুই? কেন আমার ঘুম ভাঙালি? তুই জানিস আমি কে? শুধু জানি না, এটাও জানি আজকেই তো শেষ দিন। বাঁচতে চাইলে এখনই পালা। দানব সাধু বাবার কথা শুনে হাসতে লাগলো। হা, 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 হা। তুই আমার শক্তি সম্পর্কে কিছুই জানিস না। তুই বোকার মতো কথা বলছিস। হা, 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 হা। সাধু বাবা অনেক মন্ত্র ফুঁকে দানবকে মারতে চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না তাতে। বাবা, আপনার তো কোনো মন্ত্রই দানবের গায়ে প্রভাব ফেলছে না। এ কোনো সাধারণ দানব নয়, অনেক শক্তিশালী দানব। একে মারতে আমায় অন্য উপায় বের করতে হবে। এ কথা বলে সাধু বাবা চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলো আর একটি উপায়ও পেয়ে গেল। এই যজ্ঞের আগুনে আজকে তোকে পোড়াবো। দানব আগুনের কথা শুনে ভয় পেয়ে গেল। কিন্তু জলে আগুন লাগাবেন কি করে বাবা? মন্ত্র দিয়ে সব করা যায়। এ কথা বলে সাধু বাবা যজ্ঞের আগুন পুকুরে লাগিয়ে দিল। আমাকে মেরো না, ক্ষমা করে দাও। আমি এখনই চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের কিছুই করব না। আগুনে পুড়ে দানব শেষ হয়ে গেল। দানবকে আর কোথাও দেখা গেল না। তোমাদের বিপদ কেটে গেছে, ভয়ের কিছু নেই আর। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। প্রণাম বাবা, আপনার উপকারের কথা আমরা কখনোই ভুলবো না। শোনো তোমরা, এবার পুকুরে মাছ ছাড়ার আগে মা গঙ্গার পুজো করে তারপর পুকুরে মাছ ছাড়বে, তাহলে আর কোনো বিপদ হবে না। ঠিক আছে বাবা, আমরা তাই করব। কিছুদিন পর নগেন আর তার বউ মিলে পূজা শেষ করে পুকুরে মাছ ছাড়লেন। এরপর সেই দানবকে আর কখনোই দেখা গেল না। নগেন আগের মতো মাছ বিক্রি করতে লাগলেন। এভাবেই আনন্দে তাদের জীবন কাটতে লাগলো।